হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা 15 বছর ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি। বিপুল এ জয়ের কারণ নিয়ে শুরু হয়েছে নানা রকম বিশ্লেষণ, সামনে আসছে নানা ব্যাখ্যা, এমনকি বাংলাদেশকেও দেখা হচ্ছে ট্রাম্প কার্ড হিসেবে। কিন্তু কিভাবে? ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের কন্ট্রিবিউটিং এডিটর দীপ হালদারের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ের পেছনে বাংলাদেশও বড় ভূমিকা রেখেছে। তার মতে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের হিন্দুরা যে নির্যাতনের শিকার হয়েছিল, সেই প্রভাব কিংবা বাংলাদেশের শিকড় থাকা মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপিকে জয়ের পথ দেখিয়েছে। 4 মে দ্য প্রিন্টে প্রকাশিত একটি বিশ্লেষণে দীপ হালদার লেখেন, বিজেপির অবৈধ বাংলাদেশি অভিবাসী বিষয়ক বয়ানের বিপরীতে স্বতন্ত্র বামপন্থী ঘরানার এ রাজ্যে দীর্ঘকাল ধরে নির্বাচনী আলোচনায় হিন্দু মুসলিম মেরুকরণ যেভাবে আগে দূরে রাখা হয়েছিল, এবার আর সেটি কাজ করেনি। আর বিজেপির এই জয়কে তিনি রঙিন বিপ্লব হিসেবে দেখছেন। দীপ হালদার মনে করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার খবর বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছিল এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছিল। এই নিয়ে তিনি 2025 সালে নিহত দীপু দাসের প্রসঙ্গও টেনে আনেন। 19বিংশ শতাব্দীতে বাংলাদেশের হরিচাঁদ ঠাকুরের হাত ধরে প্রতিষ্ঠিত মতবাদ ভিত্তিক হিন্দু সামাজিক আন্দোলনের অংশ মতুয়া সম্প্রদায়ও পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনে বড় ভূমিকা পালন করছে বলে মনে করেন দীপ হালদার। ভোটার তালিকা থেকে বাদ পড়া এই সম্প্রদায় শেষ পর্যন্ত বিজেপিকেই বেছে নিয়েছে। তার কারণ হিসেবেও বাংলাদেশের কথা বলা হচ্ছে। বাংলাদেশে হাসিনা পরবর্তী সময়ে হিন্দুদের ওপর সহিংসতা ও নির্যাতন তাদের হিন্দু শরণার্থী হিসেবে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে বলে মনে হচ্ছে। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার কথাই বারবার বলেছেন দীপ হালদার। হিন্দু মুসলিম রাজনৈতিক মেরুকরণ পশ্চিমবঙ্গের বহুত্ববাদী সমাজে আগে সেভাবে কাজ না করলেও প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলী রাজ্যের রাজনীতিকে একটি বড় মোড় দিয়েছে এবং বিজেপিকে ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছে বলেও লেখায় তুলে ধরেন দীপ হালদার। এখন বাংলাদেশের এসব ঘটনার সত্যতা যাচাইয়ে তেমন আগ্রহ পশ্চিমবঙ্গের দেখা যায়নি। নাবিলা রহিম, সময়ের আলো।